29 এপ্রিল আর সেদিনই এই 144 ফলতা বিধানসভার 188 বুথে তোলপাড় হয়েছিল। অভিযোগ উঠেছিল ওয়েব ক্যাম খারাপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া ক্যামেরা, কোথাও গিয়ে স্পাই ক্যামেরার অভিযোগও করেছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তাকে আটকে দেওয়া হয়েছিল, তিনি বেরোতে সাহায্য নেন কেন্দ্রীয় বাহিনীরও। আর সেই তোলপাড় হওয়া বুথের ছবি মাত্র 1 মাসের মধ্যেই আমূল বদলে গেল। সেই তৎকালীন পিরিয়ডে মুখ্যমন্ত্রী ছিলেন একটা ফাইলচোর মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, আর বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। দুটো আকাশ পাতাল পার্থক্য। আজকে নির্বাচনের পরিবেশও আকাশ পাতাল পার্থক্য। এই যতদিন এই চোরগুলো ছিল ততদিন পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল। আর এই আজকের নির্বাচন হচ্ছে 24 তারিখে, এইখানে যে জিহাদিটা আছে, যে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে, তাকে আর আজ থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, 24 তারিখে একদমই পাওয়া যাবে না। কিছু ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, কিছু বুথে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, এবং স্পাই ক্যামেরা লাগিয়ে দেওয়ার ফলে যারা যারা বিজেপিকে ভোট দিচ্ছিল তাদের যখন বাইরে বেরোচ্ছিল তাদের মারধর করা হচ্ছে। আমি এসে দেখেছিলাম যেখানে স্পাই ক্যামেরা লাগানো আছে, সেটা আমি সেগুলো আমি সব ভিডিও করে নিয়ে গেছিলাম। তো আমাকে এখানে ধরেছিল যে ভিডিও আপনাকে ডিলিট করতে হবে, আর এই যে আপনাকে যতক্ষণ আপনি ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়া হবে না। নামের পাশে টেপও মারা ছিল। হ্যাঁ, নামের পাশে সে তো ব্ল্যাক টেপ মারা ছিল। বিজেপি প্রার্থীকে আটকে দেওয়া হয়েছিল, আজকে এত শান্ত, কি বলবেন? আজকের দিনটা আমি বলতে পারি না, আজকের সবাই সুন্দরভাবে এবং নিশ্চিন্তে নির্ভয়ে একটা হাসি মুখে আসছে যে আমি আমার ভোট গিয়ে দেব, এই ব্যাপারটা আছে। আগের দিন যেই মনের মধ্যে একটা আতঙ্ক ছিল সে ব্যাপারটা নেই, একদমই নেই। একেবারেই ফলতা এলাকার প্রত্যেকেই বলছেন যে আতঙ্ক ছিল সেটা একেবারেই আজ নেই। এখন দেখার আতঙ্কহীন ভয়হীন ভোটের ফলাফল 24 তারিখ ঠিক কিভাবে প্রতিফলন ঘটায় প্রার্থীদের জয়ের ক্ষেত্রে। ক্যামেরায় প্রতিদিনের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।